আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হে প্রিয়, কি বলো? এর আরবি অর্থ ইয়া হাবিবি এশ কাল্লাম। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, এশ অর্থ কি, কাল্লাম অর্থ কথা বলা। ইয়া হাবিবি এশ কাল্লাম, হে প্রিয় কি বলো। আমি ভালো না ভালো না। এর আরবি অর্থ আনা কয়েস লা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, লা অর্থ না, মাফি কয়েস অর্থ ভালো না। আনা কয়েস লা মাফি কয়েস, আমি ভালো না ভালো না। আমি জানি তুমি বকবক করো না। এর আরবি অর্থ আনা মালুম ইনতা মাফি গিরগির। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মাফি গিরগির অর্থ বকবক করো না। আনা মালুম ইনতা মাফি গিরগির, আমি জানি তুমি বকবক করো না। কি লাভ রাগ করে? এর আরবি অর্থ এশ ফায়দা জালান। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, জালান অর্থ রাগ করা। এশ ফায়দা জালান, কি লাভ রাগ করে? একটা বছর পরে আসবে। এর আরবি অর্থ ওয়াহেদ সানা বাদ ইজি। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, বাদ অর্থ পরে, ইজি অর্থ আসবে। ওয়াহেদ সানা বাদ ইজি, একটা বছর পরে আসবে। সব কিছু এখানে আছে। এর আরবি অর্থ কুল্লু শাই মজুদ হেনা। এখানে কুল্লু শাই অর্থ সব কিছু, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। কুল্লু শাই মজুদ হেনা, সব কিছু এখানে আছে। কেন আমাকে বলনি? এর আরবি অর্থ লেশ মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, মাফি কালাম অর্থ বলনি, আনা অর্থ আমাকে। লেশ মাফি কালাম আনা, কেন আমাকে বলনি। ঝামেলা চাই না, টাকা চাই। এর আরবি অর্থ মাই আবগা জঞ্জাল আবগা ফুলুস। এখানে মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝামেলা, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। মাই আবগা জঞ্জাল আবগা ফুলুস, ঝামেলা চাই না, টাকা চাই। তুমি ভালো কথা বলো। এর আরবি অর্থ ইনতা কালাম কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কয়েস অর্থ ভালো। ইনতা কালাম কয়েস, তুমি ভালো কথা বলো। কথা ঠিক, আমি বাংলাদেশি। এর আরবি অর্থ কালাম সাহ আনা বাংলাদেশি। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, আনা অর্থ আমি, বাংলাদেশি অর্থ বাংলাদেশি। কালাম সাহ আনা বাংলাদেশি, কথা ঠিক, আমি বাংলাদেশি। আজ নতুন জামা। এর আরবি অর্থ আলিয়ুম মালাবিস জেদিদ। এখানে আলিয়ুম অর্থ আজ, মালাবিস অর্থ জামা বা পোশাক, জেদিদ অর্থ নতুন। আলিয়ুম মালাবিস জেদিদ, আজ নতুন জামা। হ্যাঁ বাবা, আমি বাংলাদেশ যাব। এর আরবি অর্থ আইওয়া বাবা আনারো বাংলাদেশ। এখানে আইওয়া অর্থ হে, বাবা অর্থ বাবা, আনা অর্থ আমি, রুহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাব। আইওয়া বাবা আনা রুহ বাংলাদেশ, হ্যাঁ বাবা আমি বাংলাদেশ যাব। বকবক করো না আমার সাথে। এর আরবি অর্থ গিরগির মাফি আনা সাওয়া সাওয়া। এখানে গিরগির মাফি অর্থ বকবক করো না, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। গিরগির মাফি আনা সাওয়া সাওয়া, বকবক করো না আমার সাথে। তুমি বেশি চিন্তা করো। এর আরবি অর্থ এটা সাউই ফিক্কির কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করো, ফিক্কির অর্থ চিন্তা, কাতির অর্থ অনেক বা বেশি। ইনতা সাউই ফিক্কির কাতির, তুমি বেশি চিন্তা করো।
শুধু দোয়া করো এর আরবি অর্থ বাস সাউই দোয়া। এখানে বাস অর্থ শুধু, সাউই অর্থ করো, দোয়া অর্থ দোয়া। বাস সাউই দোয়া, শুধু দোয়া করো। আমি বলেছি পানি আছে, এর আরবি অর্থ আনা কালাম ফি ময়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, ফি অর্থ আছে, ময়া অর্থ পানি। আনা কালাম ফি ময়া, আমি বলেছি পানি আছে। সে সব কিছু জানে, এর আরবি অর্থ হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, কুল্লু শাই অর্থ সব কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সব কিছু জানে। শুধু আমি এটা একবার দেখব, এর আরবি অর্থ বাস আনা শোফ হাদা ওয়াহেদ মাররা। এখানে বাস অর্থ শুধু, আনা অর্থ আমি, শোফ অর্থ দেখব, হাদা অর্থ এটা, ওয়াহেদ মাররা অর্থ একবার। বাস আনা শোফ হাদা ওয়াহেদ মাররা, শুধু আমি এটা একবার দেখব। সোজা যাও তারপর ডানে যাও, এর আরবি অর্থ রোহ সিদা বাদেন ইয়ামিন। এখানে রোহ অর্থ যাও, সিদা অর্থ সোজা, বাদেন অর্থ পরে বা তারপর, ইয়ামিন অর্থ ডানে। রোহ সিদাই বাদেন ইয়ামিন, সোজা যাও তারপর ডানে যাও। এটা আমার অফিস, এর আরবি অর্থ হাদা মাকতাব হাগ্গি। এখানে হাদা অর্থ এটা, মাকতাব অর্থ অফিস, হাগ্গি অর্থ আমার। হাদা মাকতাব হাগ্গি, এটা আমার অফিস। আমরা তিনজন বন্ধু, এর আরবি অর্থ নাহনু তালাতা সাদিক। এখানে নাহনু অর্থ আমরা, তালাতা অর্থ তিনজন, সাদিক অর্থ বন্ধু। নাহনু তালাতা সাদিক, আমরা তিনজন বন্ধু। বাইরে খুব গরম, এর আরবি অর্থ বাররা ওয়াজেদ হার। এখানে বাররা অর্থ বাইরে, ওয়াজেদ অর্থ খুব, হার অর্থ গরম। বাররা ওয়াজেদ হার, বাইরে খুব গরম। তুমি কেন বেশি সাবান দিয়েছ, এর আরবি অর্থ লেশ ইনতা জিব জিয়াদা সাবুন। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, জিয়াদা অর্থ বেশি, সাবুন অর্থ সাবান। লেশ ইনতা জিব জিয়াদা সাবুন, তুমি কেন বেশি সাবান দিয়েছ। তুমি কি বোকা, এর আরবি অর্থ মুকমাফি ইনতা। এখানে মুকমাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। মুকমাফি ইনতা, তুমি কি বোকা। তার কাজ ভালো, এর আরবি অর্থ হুয়া সুগল কয়েস। এখানে হুয়া অর্থ সে বা তার, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। হুয়া সুগল কয়েস, তার কাজ ভালো।